আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব আশুরার রোজা অর্থাৎ মুহররমের রোজা যেভাবে এলো। আশুরার রোজা কোত্থেকে এলো এ ব্যাপারে হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন তখন তিনি দেখলেন মুহররমের 10 তারিখ আশুরায় ইয়াহুদিরা রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই রোজা রাখছো? উত্তরে তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলের জন্য সমুদ্রের ভেতর দিয়ে রাস্তা করে দিয়েছিলেন। সে রাস্তায় তারা সাগর পাড়ি দিয়ে তীরে উঠেছিল এবং ফিরাউন তার দলবল সহ নিমজ্জিত হয়েছিল। সেই জন্য শুকরিয়া স্বরূপ হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, তাই আমরা তার অনুসারীরাও রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তো আমরা তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য। তাই তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। তবে সাথে সাথে তিনি এই কথাও বললেন, রোজা রাখো এবং এতে ইয়াহুদীদের বিরুদ্ধচারণ করো। তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তাদের পূর্বের দিন বা পরের দিন রোজা রাখো। সুতরাং আশুরা তথা মুহররমের 10 তারিখে রোজা রাখা এবং তার আগে বা পরে আরও একটি রোজা রাখা অর্থাৎ 9, 10 বা 10, 11 তারিখে রোজা রাখা মুস্তাহাব। আর কেউ যদি শুধু 10 তারিখে রোজা রাখে তাহলে রোজা হবে, তবে তা মাকরুহ তানজিহ হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের জন্য উত্তম হচ্ছে 2টি রোজা রাখা, 9, 10 অথবা 10, 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই রোজার আমল করার তৌফিক দান করুক, আমিন।